ওয়াও, ফাইনালি আইফোন 15 সিরিজে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং প্রত্যেকটা ফোনেই থাকবে ডাইনামিক আইল্যান্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। কেমন আছেন আপনারা? সেপ্টেম্বর মাস আমার জন্য খুবই স্পেশাল দুইটা কারণে। নাম্বার 1, এই মাসেই আমার বার্থডে। নাম্বার 2, আমার জন্মদিনের আগে বা পরে অ্যাপল তাদের নতুন আইফোন লঞ্চ করে দেয়। অ্যাপলেরটা ঠিক আছে, বাট আপনার জন্মদিন এটা আবার অত স্পেশাল হয় না কেন? ওকে, এই মাসের 12 তারিখে অ্যাপল তাদের নতুন স্মার্টফোন আইফোন 15 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। এবারে কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ বড় রকমের চেঞ্জেস থাকছে, যেটা হয়তো আমরা অহরহ দেখি না। যেমন ধরুন 13 থেকে যখন 14 আসলো তখন কিন্তু আমরা খুব একটা হামুড়ে একদম বিশাল বড় চেঞ্জেস পাইনি, বাট এবারে বেশ কিছু জায়গায় নতুনত্ব থাকছে। তারপরে প্রত্যেকটা স্টেপ পার্ট বাই পার্ট জেনে যাবো কোথায় কোথায় পরিবর্তন থাকছে। এখন পর্যন্ত বিভিন্ন লিক্স রুমার রয়েছে, সেগুলো সম্বন্ধে জানবো। ফার্স্টেই ডিজাইন, আইফোন 12 সিরিজ থেকে শুরু করে একদম 14 সিরিজ পর্যন্ত প্রত্যেকটা স্মার্টফোনের ডিজাইন সেম ছিল, সেম লুকে এসেছে। বাট আইফোন 15 সিরিজে কিছুটা চেঞ্জেস আমরা লক্ষ্য করবো। 14 সিরিজে আমরা কি দেখছি, রিয়ার প্যানেল এবং সামনের প্যানেল একদমই ফ্ল্যাট, বডি ফ্রেমটাও স্কোয়ার বক্সি শেপের। বাট এইবারে 15 সিরিজে রিয়ার ফ্রন্ট সেম থাকবে, কোনো কার্ভ ডিসপ্লে থাকছে না, কিন্তু বডি ফ্রেমে হালকা চেঞ্জেস আসছে। অর্থাৎ কর্নার এরিয়াটা একটু কার্ভ করে দেওয়া হবে, একটু রাউন্ডেড থাকবে। এর ফলে আপনি হাতে নিয়ে আরও বেটার গ্রিপ পাবেন, হাতে নিলে মানে ভালো লাগবে আর কি। এখন যেমন একটু মনে হয় হাতটা কেটে যাবে একটা বিষয় আছে, বাট এবারে নতুন আইফোনে সেই বিষয়টা থাকবে না। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে বিশাল বড় রকমের চেঞ্জেস আসতে যাচ্ছে, বিশেষ করে ইউএসবি টাইপ সি পোর্ট থাকতে যাচ্ছে এবারে চার্জিং পোর্ট হিসেবে বা ডাটা ট্রান্সফারের জন্য। এতদিন পর্যন্ত আমরা পেয়েছি লাইটনিং পোর্ট এবং প্রতি বছরই বলতাম ইউএসবি টাইপ সি পোর্ট দিলে ভালো হতো, এবং ফাইনালি আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেতে যাচ্ছি। যদিও এটা তারা ইচ্ছে করে স্বাচ্ছন্দ্যে নিয়ে আসে নাই, এক প্রকার চাপে পড়ে নিয়ে আসছে, যে কারণে হোক থাকলে ভালো। তবে এই টাইপ সি পোর্টের বেলায়ও কিছুটা চেঞ্জেস থাকবে, যেমন নন প্রো ভ্যারিয়েন্ট লাইক আইফোন 15 এবং 15 প্লাস এই দুটো স্মার্টফোনে রেগুলার ইউএসবি টাইপ সি থাকবে 2.0, বাট যেটা কিনা প্রো ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু থান্ডারবোল্ট থাকতে যাচ্ছে। তার মানে কি 40 Gbps স্পিডে ডাটা ট্রান্সফার করা সম্ভব। শুধু এটুকুই না, থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে আপনি কিন্তু চাইলে 150 ওয়াটেও চার্জ করতে পারবেন স্মার্টফোনটাকে, মানে সেটুকু নিতে পারে। যদিও আইফোন 15 সিরিজের কোনো ফোনে এত ওয়াট সাপোর্ট করবে না, ওইটার বিষয়ে আমরা একটু পরে আসছি। তবে ইউএসবি টাইপ সি পোর্ট থাকাটা এটা আসলে একটা মানে বিশাল বড় ব্যাপার হয়ে যাবে আশা করছি আমি। এছাড়াও বাটনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন থাকতে পারে, যেমন মিউট বাটনটা নাকি উঠে গিয়ে, মানে অ্যাপলের সিগনেচার, অ্যাপলের না মানে আইফোনের সিগনেচার মিউট বাটনটা উঠে গিয়ে সেখানে নাকি একটা অ্যাকশন বাটন যুক্ত হতে পারে, যেটা মাল্টিপারপাস ব্যবহার করা যাবে, যেমনটা কিনা আমরা দেখছি এই যে অ্যাপল ওয়াচ আলট্রার ক্ষেত্রেও এরকম অ্যাকশন বাটন রয়েছে। বাট এই ব্যাপারটা নিয়ে আমি কনফিউজড। এটা অনেক জোরালো লিক বলছে যে এটা হবে, কিন্তু আমার কেন যেন মনে হয় এটা নাও হতে পারে এখনই। এর বাইরে আমরা শুনতে পাচ্ছি হোম বাটন সেই জায়গায় হয়তো বা টাচ সেন্সিটিভ কোনো বাটন ব্যবহার হতে পারে, অর্থাৎ ফিজিক্যাল বাটন থাকবে না, একটা টাচ এরিয়া থাকবে যেটার উপর আপনি টাচ করলে ফিল পাবেন যে আপনি বাটনে চাপ দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি ওইটা আসলে নামতেছে না। মানে এই যে চাপ দিলে যেমন একটা ক্লিকি ফিল হয় বা এই জিনিসটা নিচে নেমে যায় উঠে, এরকম হবে না, কিন্তু আপনি দেখবেন কাজ করছে, আবার আপনি ফিলও পাবেন যে আপনি কোনো একটা ফিজিক্যাল বাটনেই চাপছেন, এরকম মনে হবে। লাইক আপনারা নিশ্চয়ই ম্যাকবুক ব্যবহার করে থাকবেন, যারা ব্যবহার করছেন তারা নিশ্চয়ই জানেন যে ওটা টাচপ্যাডের উপরে এভাবে জোরে চাপ দিলে মনে হয় যেন আমি কোনো একটা বাটনেই চাপছি, কিছুটা ওরকমই বা ওই সেম টেকনোলজি। হ্যাঁ, অবশ্যই নতুন ফোনে আইফোন 15 সিরিজের ডিসপ্লেতেও পরিবর্তন থাকবে, যেমন প্রত্যেকটা স্মার্টফোনে, অর্থাৎ 4টা স্মার্টফোন আইফোন 15, 15 প্লাস, 15 প্রো, 15 প্রো ম্যাক্স বা আলট্রা যে নামে আসুক না কেন, এর প্রত্যেকটা স্মার্টফোনের ডিসপ্লেতেই ডাইনামিক আইল্যান্ড পাওয়া যাবে, যেটা লাস্ট ইয়ারে আমরা পাইনি। অর্থাৎ 14 সিরিজে কিন্তু আমরা শুধু প্রো আর প্রো ম্যাক্সেই ডাইনামিক আইল্যান্ডটা পেয়েছিলাম, বাট এবারে প্রত্যেকটাতেই থাকবে। কিন্তু ভাই, ডাইনামিক আইল্যান্ড থাকলেও সবগুলোতে হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে কিনা এটুকু কিন্তু শিওর না। এখন পর্যন্ত জানা যাচ্ছে যেগুলো নন প্রো ভ্যারিয়েন্ট সেগুলো সেই 60 হার্টজ রিফ্রেশ রেটে আসবে, যেখানে আমরা এখনকার দিনে ব্যবহার করছি 60 হার্টজ মানে 160 হার্টজ অথবা 144 হার্টজ 120 হার্টজ, সেখানে তারা হয়তো আইফোন 15 এবং 15 প্লাসে রেগুলার রিফ্রেশ রেট দিয়ে আসবে। তবে ডিসপ্লের ভিউটা এবারে আরও জোস পাওয়া যাবে, কারণ চিন বেজেল আরও ন্যারো করা হবে। বিভিন্ন রেন্ডার থেকে আমরা এমনটাই জানতে পারছি যে এবারে বেজেলের পরিমাণ আরও অনেকটাই ন্যারো করে দেবে অ্যাপল। এরপরে ভাই ক্যামেরা নিয়ে না বললেই নয়, ক্যামেরাতে এবারে আপনারা নতুন কিছু পেতে যাচ্ছেন। বললাম না এবারে আইফোন 15 সিরিজে নতুন কিছু থাকতে যাচ্ছে, তো ক্যামেরাতেও এবারে নতুন একটা সেন্সর আপনারা পেতে যাচ্ছেন বলে আশা করছি। আমরা প্রিভিয়াসলি কি দেখছিলাম 12 মেগাপিক্সেল থেকে 1/48 আসছে, বাট এবারে 64-এও যাবে না, 108-এও যাবে না, 48 মেগাপিক্সেলেই থাকবে। কিন্তু একদম বড় যে ফোনটা, আই মিন 15 প্রো ম্যাক্স বা 15 প্রো আলট্রা যে নামে দেখুন না কেন, ওটাতে এবারে পেরিস্কোপ একটা জুম লেন্স থাকার কথা রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি হয়তো আপনি S23 আলট্রার সাথে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এটা 10x অপটিক্যাল দেয়, কিন্তু ওইটা হয়তো ওরকম হবে না, বাট স্টিল প্রিভিয়াস জেনারেশন থেকে অর্থাৎ 3x থেকে বেটার কিছু পাওয়া যাবে, কারণ এটা কিন্তু পেরিস্কোপ জুম লেন্স ছিল না, রেগুলার একটা জুম লেন্স ছিল এখানে। বাট এইবারে আমরা 15 প্রো ম্যাক্সে এই জিনিসটা পেতে যাচ্ছি। তো দেখুন, এতদিন পর্যন্ত আমরা কি দেখতাম, প্রো এবং প্রো ম্যাক্স এর মাঝে বিশেষ যে তফাৎ থাকতো শুধুমাত্র সাইজে এবং ব্যাটারির সাইজে, এইটুকুই তো, আর বাকি বিষয়বস্তু সেম ছিল, ক্যামেরাও সেম ছিল। কিন্তু এবারে এসে ক্যামেরাতে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কি হতে পারে, প্রো থেকে প্রো ম্যাক্সের দাম বেশ কিছুটা বেশি হয়েও বসতে
পারে, কারণ প্রোতে কিন্তু পেরিস্কোপ জুম লেন্স থাকবে না, বাট প্রো ম্যাক্সের ক্ষেত্রে পেরিস্কোপিক জুম লেন্স থাকতে যাচ্ছে। তার মানে ক্যামেরা বাম্পও কিছুটা বড় হবে, তার এটাও বোঝা যায় খুব ভালোভাবেই। বেশ কিছু লিক বলছে অ্যাপল তাদের সিনেমেটিক মোডেও নতুন নিয়ে আসবে, হয়তো আগের থেকে বেটার কিছু এখানে পাওয়া যেতে পারে, দেখা যাক কি হয়। বাট আসল জায়গা পারফরমেন্স, প্রসেসরের কি অবস্থা, এসওসি হিসাবে নতুন কি থাকছে? হ্যাঁ, নতুন অবশ্যই থাকবে, বাট প্রিভিয়াস জেনারেশন যদি একটু দেখেন, সেখানে আমরা কি দেখছিলাম, আইফোন 14 এবং 14 প্লাস এই দুইটা স্মার্টফোনে প্রিভিয়াস জেনারেশনের প্রসেসর দিয়ে আসছিল, অর্থাৎ 13 জেনারেশনের যে প্রসেসর ছিল সেটা দিয়েই আসছিল। বাট প্রো এবং প্রো ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপল A16 বায়োনিক দিয়ে আসছিল, এই যে এটাতে অ্যাপল A16 বায়োনিক রয়েছে। তো এবারেও সেরকমটা হওয়ার পসিবিলিটি আছে, লাইক 15 এবং 15 প্লাসে A16 বায়োনিক থাকবে এবং প্রো ম্যাক্সে থাকবে A17 বায়োনিক, যা মূলত TSMC 3nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর এবং এর ক্লক স্পিড, সর্বোচ্চ ক্লক স্পিড হলো 3.7 GHz। প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে, A16 বায়োনিকের সাথে কম্পেয়ার করতে গেলে 3.46 GHz ছিল ওইটা, মানে এটার মাঝে। তার মানে প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে ইমপ্রুভমেন্ট অবশ্যই থাকবে, এবং আগেটা ছিল 4nm বেস্ট, এবার এটা আমরা দেখছি 3nm বেস্ট। তো এবারেও না আমার কেন যেন মনে হয়, যতই সবাই বলুক 8GB র্যাম দিয়ে আসবে, বাট আমার মনে হয় অ্যাপল 6GB র্যাম দিয়ে নিয়ে আসবে। তবে তাদের স্টোরেজের ক্ষেত্রে নতুনত্ব থাকবে যতটুকু আমরা জানতে পারছি, যেমন 128GB ভ্যারিয়েন্ট নামে কোনো ভ্যারিয়েন্টই নাকি রাখবে না, সেই ক্ষেত্রে তারা 256 থেকে শুরু করবে, কিন্তু 1TBর পরেও তারা 2TB ভ্যারিয়েন্ট আরও একটা নিয়ে আসবে। ভাই 1TB কে কিনছেন এখন পর্যন্ত? হাত তোলেন তো, মানে যারা অ্যাপলের ফোন প্রতি বছর কেনেন, তো 1TB কেউ কিনে থাকলে জানাবেন। আমি তো মানে অত দাম দিয়ে জীবনে হয়তো কিনতাম না, আমার মনে হয় 512, হ্যাঁ না? বাট 2TB কারা কিনবে? 2TBর দাম তো সেই লেভেলের হওয়া হবে আশা করছি, দেখা যাক কী হয়। এরপরে ব্যাটারির ক্ষেত্রে আহামরি লেভেলে চেঞ্জেস হয়তো থাকবে না, হালকা একটু আপগ্রেড থাকতে পারে। যদিও আমরা জানি অলরেডি আইফোন 14 প্রো ম্যাক্সের ব্যাটারির ব্যাকআপ সেই লেভেলের, খুব ভালো ব্যাটারি ব্যাকআপ। তো যতটুকু জানা যাচ্ছে হয়তো একদম 15 প্রো ম্যাক্সে ব্যাটারি থাকতে পারে 4422 mAh-এর চার্জিং সিস্টেমটা সাপোর্ট নেবে এবারে হয়তো 35 ওয়াট, যতটুকু জানা যাচ্ছে, এবং স্লাইডলি আপগ্রেড বোঝা যায়, তার মানে আগের থেকে কিছুটা দ্রুত চার্জ হবে। আর স্মার্টফোনগুলোর কালারেও চেঞ্জেস আসবে, যেমনটা আপনারা দেখছেন এখন স্ক্রিনে, এই কালারগুলো আসার পসিবিলিটি আছে আর কি। এবার আসি দামের বিষয়। ফাইনালি দামের ক্ষেত্রে কি হতে পারে? আমরা বিগত দিনগুলোতে দেখছি অ্যাপল নতুন অনেক কিছু দিয়ে দামটা খুব একটা বাড়িয়ে দেয় না, প্রিভিয়াস জেনারেশনের মতোই রাখে আর কি। বাট এবারে শোনা যাচ্ছে হয়তো $100 থেকে $200 বৃদ্ধি পেতে পারে। তো ভাই ব্রাদার, আমরা ট্রাই করব এই স্মার্টফোন 12 তারিখে যদি অ্যানাউন্স করে দেয়, দেন ওরা হয়তো মার্কেটে এই ফোন নিয়ে আসতে পারে 22 থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের। হ্যাঁ, সো ওই টাইমে এগুলো চলে আসলে আমরা অবশ্যই আপনাদের জন্য আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও থাকবে, দেন রিভিউ পাবেন, দেন কম্পারিজন পাবেন, আরও অনেক কিছু পাবেন, যেটা প্রতি বছরই আমরা করি। সো আই হোপ নতুন কিছু আসতে যাচ্ছে এবং আমি এটার জন্য বেশ এক্সাইটেড। আশা করছি আপনারাও সবাই ওয়েট করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, টাটা।